তোমরা আদমের নিমিত্তে আদমের দিকে আদমকে কিবলা করে আল্লাহকে সেজদা করো। এই আয়াতটাকে আমি দেখেছি পবিত্র কোরআনের ভিতরে এসেছে সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত, এরকমভাবে সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা কাফের 50 নম্বর আয়াত এবং সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। আর যে সমস্ত আয়াতগুলা এসেছে এই সমস্ত আয়াতগুলাকে বাইপাস করে যারা এক শ্রেণীর আলেম ওলামা বলছে আয়াতের সাথে বান্দার কোনো সম্পর্ক নাই। চিন্তা করার কথা বলছি, আয়াতের সাথে সম্পর্ক হচ্ছে ফেরেশতাদের সাথে, হ্যাঁ, জিনদের সাথে, এটা বান্দাদের সাথে মানুষের সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নাই। এইটাই যদি হয়, তাদের কথাই যদি আমি একমত হই, হতেও পারি, কিন্তু আমার একটা কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো আমরা যেভাবেই গবেষণা করি নেন কেন এটা ফেরেশতা এবং জিন ইবলিস এদের জন্য তো এটা হুকুম করেছি, এটা তো আমরা 100% মানুষ মেনে নিচ্ছি, ঠিক না বাবা? আমরা নিজেরা যদিও না মানি, কিন্তু এটা যে ফেরেশতা এবং জিনদের জন্য হুকুম ছিল, ইবলিসের জন্য হুকুম ছিল, এটা তো আমরা সার্বিকভাবে সবাই মানি। এই জায়গার থেকে তো আমরা শুরু করতে পারি। আমি হাসিবুল চিশতি যে কথাই বলতেছি না কেন, বলছে ওটা হাসিবুল চিশতির তরিকার কথা, ওটা মানা যাবে না। আমরা নবীর অনুসারী, মোহাম্মদের শরীয়তে এই সমস্ত কথা নেই, ওই সমস্ত কথাগুলা তরিকতের কথা, ও দিয়ে আমাদের তাবলিগ চলবে না, ওই সমস্ত কথা দিয়ে আমাদের মসজিদ চলবে না, ওই সমস্ত কথা দিয়ে আমাদের জামাত ইসলামের কর্মকাণ্ড, এরকমভাবে হেফাজত ইসলামের কর্মকাণ্ড এবং আলেম ওলামা মৌলানা মুফতি সাহেবের যে সমস্ত 5 ওয়াক্ত জামাতধারী, এরকম আজান আকামতধারী, এদের জন্য ওই কথাগুলা না, ওটা হচ্ছে হাসিবুল চিশতির তরিকতপন্থীদের কিছু কিছু বিভ্রান্তিমূলক কথা, এরকম একটা বলতো না। আমি তাদের সাথে মিশে যাই, একমত হয়ে যদি তাদেরকে প্রশ্ন করি, সূরা সাদের 75 নম্বর আয়াতটাকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বলছে, হে ইবলিস, কেন তুমি আদমকে সিজদা করলে না, কেন? এখানে তাহলে ইবলিসের জন্য এটা কৈফিয়ত চাচ্ছে, ইবলিসকে যখন কৈফিয়ত চাচ্ছে তাহলে ইবলিসের জন্য এটা প্রয়োজন ছিল। ইবলিসের যখন প্রয়োজন হয়ে গেল, এখন ইবলিস যত জায়গায় গেছে, যে পর্যন্ত পৌঁছাইছে, ইবলিসের জন্য যদি এই হুকুমটা ফরজ হয়, তাহলে ইবলিসের অনুসারীদের জন্য তো সেটা ফরজ হয়ে যায়। ইবলিস এবং ইবলিসের দলভুক্ত ইবলিসের অনুসারীদের জন্য আমি ফরজ করেছি। তুমি তাবলিগ আলা হাজি সাহেব ইবলিসের অনুসারী না, তোমার জন্য এটা হুকুম নাও হতে পারে। তুমি তাবলিগা, তুমি জামাত ইসলাম চরমুনা ফুরফুরা মানিকগঞ্জ নাটোশী দেওয়ানবাগ, তুমি ইবলিসের অনুসারী না, তোমার জন্য হয়তো বা হুকুম নাও হতে পারে। কিন্তু যারা ইবলিসের অনুসারী ছিল তাদের জন্য তো এই হুকুমটা ফরজ হয়ে যায়। কি বাবু বুঝতে পেরেছো কথা? মাসুম বুঝতে পেরেছো? আমি এখন রিসার্চ করে বলবো, ইবলিসের অনুসারী যারা আছে তাদের জন্য আদম কামাই সেজদা ফরজ হয়ে গিয়েছে, ঠিক না? ইবলিসের অনুসারী কারা কারা? এখন বলে যে আমি তো জন্মসূত্রে মুসলমানের ঘরে, আমি তো জন্মসূত্রে এরকম ভাবে নবীর ঘরে, আমি তো এরকম ভাবে জন্মসূত্রে এরকম ভাবে তাবলিগ আলার ঘরে জন্মগ্রহণ করেছি, আমি তো শয়তানের অনুসারী ছিলাম না, আমি তো শয়তানের অনুসরণ করিনি, এমনটা তো বলতে পারে কেউ? আমি এই জন্য এখানে সতর্ক করে বলতে চাই, এরকম অবস্থায় যারা বলছে যে আমি ইবলিসের অনুসারী না, তাকে যদি প্রমাণ করিয়ে দেওয়া যায় যে তুমি ইবলিসের অনুসারী, আমি আবারও বলি কথাটা মানুষকে বোঝানোর জন্য,
তবে তোমাদের হয়তো বুঝাইতে পারবো না, তিনবার তিনবার করে যে সমস্ত আলেমরা আলেমগিরি করছে তাদের বোঝানো যাবে না নে, তাদের তো ইচ্ছাই নেই বুঝার জন্য। তুমি যদি মনে মনে ইচ্ছা করো যে আমি বুঝিব, তাহলে কিন্তু বোঝানো যায়। এরকম ভাবে ইজাল ভাইয়ের বাপ বুঝতো যে ও তো তাইলেও ছাতি, ও তো বোঝে না, তাইলেও ছাতি মার্কা মানুষ, তো বোঝানো যাবে না নে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সতর্ক করে দিল, দেখো আদম তুমি এইখানে থাকো, তোমার স্ত্রী নিয়ে বসবাস করো, কিন্তু ওই গন্ধম খাইও না, নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না, যদি করো তাহলে তুমি শয়তানের অনুসারী হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যখন আদম শয়তানের ধোকায় পড়ে যেভাবে হোক প্ররোচনায় এরকম ভাবে গন্ধম খাইয়ে ফেললো, তখন তো সে শয়তানের অনুসারী হয়ে গেল। আয়াতের অনুসারে কথাটা তো এমনটাই বলে গো মাস। আদম যখন শয়তানের অনুসারী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং শয়তানকে একসাথে প্যাকেটিং অবস্থায় দুনিয়াতে ফেলে দিল। সূরা তাহার 123 নম্বর আয়াত। তাহলে আদম বংশধর আমরা তো সব জন্মসূত্রে শয়তানেরই অনুসারী আছি। আমি শয়তানের অনুসারী না, আমি তাবলীগের অনুসারী। আরে তাবলীগের গোষ্ঠীটাই তো শয়তানের, জন্মসূত্রে আরো ডবল শয়তানের অনুসারী। কথাটা তো বলতে গেলে তাই বুঝাই। তারপরও আমি আর একটা আয়াত দিয়ে তোমাকে প্রমাণ করবো। তুমি মাওলানা মুফতি সাহেব, আলেম উলামা দেওবন্দ যত আছো সব শয়তানের অনুসারী আছো, তার প্রমাণ হচ্ছে তুমি যৌবনে বাড়ি গাড়ি করার জন্য এরকমভাবে ব্যস্ত হয়েছো, এরকমভাবে মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য তোমার ব্যস্ত হয়েছে, কিভাবে টাকা ইনকাম করা যায় প্রাইভেট পড়িয়ে, এরকম মাদ্রাসার টাকা বাইরে তুমি যেভাবে হোক বড় লোক হওয়া, এই যে তুমি বাড়ি গাড়ি করার চিন্তা করেছো, যতদিন পর্যন্ত আমার এই সমস্ত আশাগুলা দুনিয়াবি আশাগুলা পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত এটা করবো। তারপরে তওবা পড়িয়ে একবারে আলেম উলামা হয়ে যাব, তখন আর সুদ ঘুষ খাবো না। এরকম আর আগে তো ঘুষ খাইয়ে এরকম ভাবে তুমি যখন বাড়ি গাড়ি করার জন্য সমস্ত করেছো, আল্লাহ পাকের স্মরণ থেকে তুমি গাফেল হয়ে গিয়েছো, পাপের দিকে ঝুঁকে পড়েছো, তখন তো তোমার সাথে শয়তান ঝুঁকে পড়েছে। সূরা যুকুরের 36 নম্বর আয়াত খুলে দেখো, যারা আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে যায় তার সাথে শয়তান যুক্ত হয়ে যায়, তখন ওই শয়তান তো তোমার সাথে থেকেই গেল। তুমি যতই তওবা পড়ো না কেন, শয়তান তো তোমার ভিতরে থেকেই গেল। তুমি টুপি ভাঙি জুব্বা নিয়ে আলেম উলামা কইরে যাই বেড়াচ্ছ, পাপ তখন তুমি নাই বা করলে, কিন্তু তোমার সাথে আগে অর্জিত সে শয়তান তো রয়ে গেল না। এখন এক লোক আছে, এই আমাদের সময় ছিল, এখন হয়তো এরকম নেই, এরকম ভাবে চুলার শাক তুলতে যেতাম। চুলার শাক কিন্তু অনেক বড় বড় হইতো, অনেক বড় গাছ, তার ভিতরে কিছু এক লোক এরকম দুষ্টু প্রকৃতির মানুষ ছিল, ওকে বসিয়া আড়ালে পায়খানা করে ফেলেছে। পায়খানা সেই চুলার ঘাসের পরে পড়েছে। আমরা যখন শাক তুলতে গেছে পায়খানা তো খেয়াল করিনি, শাকে কিন্তু গুবাইতে গিয়েছে। ওই শাক যতই তুমি ধৌদার গেলে ওই গুড় গন্ধ কিন্তু যাচ্ছে না, ঠিক এরকম ভাবে ওইটা ঝোড়ের ভিতরে শাকে গুবাইতে গিয়েছে। ও যতই তুমি বাড়ি এসে ধৌদা কেনে ও গন্ধ কিন্তু যাচ্ছে না। এখন তুমি যখন বাড়ি গাড়ি করেছো গো, তখন তো শয়তান করে শাকে গুবাতা গিয়েছে। তুমি তখন যতই ধোয়াধুয়ি করো কেন মুখাত, ওই শয়তান তো তোমার ভিতরে থেকে যাচ্ছে। এই শয়তান যাদের ভিতরে রয়ে গিয়েছে তারা তো শয়তানেরই অনুসারী, আর শয়তানের অনুসারীদের জন্য আদম সেজদা ফরজ। সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে বলল, যারা আল্লাহর স্মরণে গাফেল থাকে তারা তাদের সাথে শয়তান যুক্ত হয়ে যায়। উলাইকা হিজবুশ শয়তান, তখন তারা শয়তানের দলভুক্ত হয়ে যায়। আজকে যে আয়াতটা পড়লাম, এখানে শয়তান এবং শয়তানের দলভুক্ত কথাটা আসছে না? শয়তানকে বলছে তার দলভুক্ত লোকগুলাও। এই শয়তানের দলভুক্ত যারা আছে, শয়তানের জন্য যদি আদম সেজদা ফরজ করে সূরা সাদের 75 নম্বর আয়াত অনুসারে, তাহলে শয়তানের দলভুক্ত যারা হইল তাদের জন্য তো আদম সেজদা ফরজ হয়ে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যারা শয়তানের অনুসারী না তাদের জন্য না হলে নাই ফরজ হতে পারে, কিন্তু যারা যারা শয়তানের অনুসারী তাদের জন্য তো ফরজ।
যদি বলে যে শয়তান শুধু আদম সেজদা করিনি, ওই জিন শয়তানি আজাজিলি সীমাবদ্ধ, তাহলে দলভুক্ত কথাটা কেন থাকলো? শয়তান তো একা একা, আজাজিল শয়তান তো একা একাই ছিল, দলভুক্ত শয়তান অনুসারী কি করে আসলো? এই মানুষগুলাই তো শয়তানের অনুসারী হয়ে গেল। তাহলে যে সমস্ত মানুষগুলা শয়তানের অনুসারী হয়ে আসো বাবা, নিজের ভিতরে তাকিয়ে দেখো, তুমি 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আল্লাহর স্মরণে থাকো আর কয় ঘন্টা গাফেল থাকো। তুমি মনে করো 10 মিনিট ধরে নামাজে গিয়েছো, 10 মিনিটের ভিতরে তুমি 1 মিনিটও আল্লাহর স্মরণ করতে পারছো না। তুমি যখন নামাজ পড়তে যাচ্ছ, মন মোটর গাড়ির মাঠে যেয়ে ধান কাটিয়ে বেড়াচ্ছে, গরু রেখে বেড়াচ্ছে, মেয়ে লোকের রান্নাঘরে তার তরকারি কাটতে হবে, সেই হিসাব নিকাশ করছে। নামাজের ভিতরে বসেও তো 1 মিনিটের জন্য আল্লাহর স্মরণ তার হইল না গো। তাহলে যে লোকটা আল্লাহর স্মরণে ব্যর্থ, তার সাথে শয়তান যুক্ত, সে শয়তানের দলভুক্ত এবং শয়তানের অনুসারী, তার জন্য তো আদম সেজদা ফরজ আছে, বুঝছিস? তাদের বলতে তুমি আল্লাহর স্মরণে গাফেল না, তোমার কথা আমি বলছি না। তুমি তো আল্লাহ দেখুনি, তুমি আল্লাহ স্মরণ করবা কি করে? তুমি যখন আল্লাহ স্মরণ করতে ব্যর্থ, তাহলে শয়তান ওখানে যুক্ত হয়ে যাচ্ছে সূরা যুকরুমের 36 নম্বর আয়াত, আর শয়তানের দলভুক্ত হয়ে যাচ্ছে সূরা মুজাদালার 19 নম্বরে। এই তোমার জন্য তো আদম সেজদা ফরজ গো। এই জন্য আমি বলি, যদি আদম সেজদা না করতে তোমার ভিতরে শয়তান থেকে যাচ্ছে, তুমি শয়তানের অনুসারী থেকে যাবে, সেদিন তোমার এরকম মৃত্যুর পরে তোমাকে ইমান পরীক্ষা করার জন্য পায়ে সেজদা দিতে বলবে, আর তুমি সেদিন সেজদা দিতে পারবে না, তুমি শয়তানের দলভুক্ত ছিলি বলে প্রমাণ হবে। শয়তানের খালিদিনা ফিহা জাহান্নাম, হ্যাঁ, যাও শয়তানের সাথে তুমি জাহান্নামে চলে যাও। তাহলে তোমার সূরা জুমার 71 নম্বর আয়াতে বলছে, ওসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাও ফুতিহাত আবওয়াবুহা কালালাহুম কাযারাতুহা আলাম ইয়াতুকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম মুযাক্কিকুম ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমাতা, যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসূল এসেছিল না? তারা কি আজকের এই দিনের কথা বলে নাই? তখন তো ওই ব্যক্তি বলবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ভিতর থেকে হাসিবুল চিশতি রাসূল হিসেবে এসেছিল, তার কথা আমরা মানিনি, খালিদিনা ফিহা জাহান্নাম। তখন তারা আফসোস করে হস্ত দংশন করে বলবে, হায় হায় রে, আমি কি করেছি কি, যদি ওই হাসিবুল চিশতির মতো ওই রাসূলের সঙ্গ ধারণ করতাম, ওই কাজটা করতাম। কোন কাজটা? ওই সেজদাটা, যে সেজদাটা পরীক্ষা করা হইলো। এরকম ভাবে পড়তাম তো নাকি, যে অঙ্কটা পড়তে যাই পড়লাম না, ওইটাই পরীক্ষায় এসে গিয়েছে। দুই বাপু তখন বলছে যে আচ্ছা ওই অঙ্কটাই তো পরীক্ষায় পড়িয়েছে, ওইটি যদি করতাম তো আমার তো অঙ্কে ফেল হইতো না। কারণ ওই যদি পড়িয়েছে বলি তো আফসোসটা ওই জায়গায়। তারপরে আদম সেজদার আফসোসটা হচ্ছে এই জন্য যে আদম সেজদা পরীক্ষায় পড়িয়েছে, সূরা কালামের 42 নম্বর আয়াত। এই জন্য তারা আফসোস করবে যারা আদম সেজদা করিনি, তাই তো? ঠিক। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত খুলে দেখো, সেদিন তারা নিজের হাত কামড়াতে কামড়াতে বলতে থাকবে, তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না, এবং রসুলের সাথে ওই কাজটা করতাম। কোন কাজটা? রসুলের সাথে ওই সেজদা। এই পথে আসার আহ্বান করি, আমার কথা শেষ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নূরের নবী নিখিলের ধানের ছবি, তুমি এলে দুনিয়ায় আধারে ডুবিত সব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম